হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা পঞ্চদশ অধ্যায়ে আছি, প্রথম স্কন্ধের 15তম অধ্যায়। তো শুরুতে আমরা একটু অধ্যায়ের সংক্ষিপ্ত স্বর আলোচনা করার চেষ্টা করব। আসলে এটা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তো এই ভাগগুলো জানলে আমাদের সুবিধা হবে। এই আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম 1 থেকে 6 পর্যন্ত এই অধ্যায়ে, যে অর্জুনের তীব্র কৃষ্ণ বিরহ। যুধিষ্ঠির মহারাজ পূর্ববর্তী অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন করছিলেন, কিন্তু অর্জুন আহ যেহেতু ভগবান অপকট হয়েছেন, যদু বংশ অপকট হয়েছেন, তাই সেই শোকে তিনি কিছু বলতে পারছেন না। তো সে সম্পর্কে সেটিকে কাটিয়ে উঠে 7 থেকে 17 পর্যন্ত, প্রথম হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত অর্জুনের বিরহ অনুভব, এবং 7 থেকে 17 পর্যন্ত আমরা আলোচনা করেছি যে পঞ্চ পাণ্ডবদের প্রতি অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কি অনুকল্প, কি আনুকূল্য এবং সুরক্ষার ব্যবস্থা করেছেন, কি কিভাবে বিপদ থেকে রক্ষা করেছেন। আর আজকে আমরা আলোচনা করব প্রথম 2টা সেকশন আলোচনা করব। প্রথম দিন 2টা সেকশন আলোচনা করছি, আজকে আলোচনা করব প্রথম হচ্ছে 18 থেকে 23 পর্যন্ত। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তার ব্যক্তিগত যে সঙ্গগুলো ভগবান প্রদান করছেন সে সম্পর্কে আলোচনা করছেন। 18 থেকে 23 অন্তরঙ্গ মুহূর্ত স্মরণ, কৃষ্ণের অনুপস্থিতিতে অর্জুনের শূন্যতা অনুভব, এবং 24 থেকে 31 পর্যন্ত অর্জুনের ভগবানের নির্দেশের স্মরণ ও দিব্য ভাব অর্জন। তারপর সেকশনটা 24 থেকে 31। তো অর্জুন অর্জুন সহ সকলে তো মোহিত হয়ে গেছে না। তো অর্জুন তখন ভগবান যে নির্দেশ ভগবত গীতায় প্রদান করেছিলেন সেগুলো স্মরণ করছে। তো এখন দেখা যাচ্ছে যে গীতা জয়ন্তী চলতেছে। তো এই শ্লোকগুলো পড়লে এবং তাৎপর্যগুলো পড়লে বুঝতে পারবো যে আসলে গীতা শুধুমাত্র ভগবান যখন সামনাসামনি দেয় তখন কার্যকরী এমন নয়। ভগবান যখন ছিলেন না তখনও অর্জুনের ক্ষেত্রে কাজ করেছে, এবং আমাদের জন্য এখনো সেটি সমানভাবে কাজ করে। কারণ সেটি ভগবানের বাণী তো সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষ এর উপর তো নির্ভর করে না। ভগবানের বাণী তো ভগবানের বাণী, এটা সরাসরি ভগবান বলতে পারেন, অথবা শাস্ত্রের মাধ্যমে কোনো সাধুর মুখ থেকে সেই বাণীটা আমাদের কাছে পৌঁছাতে পারে। আর আগামী ক্লাসে আমরা বাকি 2টা সেকশন রয়েছে সেটা আলোচনা করব। 32 থেকে 44 পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের অবসর। যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চ পাণ্ডব সমস্ত, যেটা বলা হয় মহাপ্রস্থান লীলা মহাভারতের ক্ষেত্রে, তো সে সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এবং লাস্টলি আপনার 45 থেকে 51 নম্বর শ্লোক পর্যন্ত অন্যান্য যে পাণ্ডবগণ, দ্রৌপদী এবং বিদুরের প্রয়াণ, মানে পাণ্ডবদের মহাপ্রস্থান, ঠিক আছে, সেটা ভাগবতের যে দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয়েছে তো আমরা সেভাবে আলোচনা করব। আর সাথে সাথে মহাভারতের যে কনফিউশন গুলো রয়েছে সেখান থেকেও আমরা কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর ভাগবতের একাদশ স্কন্ধেও কিন্তু এই মহাপ্রস্থান লীলা, মানে এখানে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে না, যেমন ইসে ভগবান অপকাট হলেন, যদুবংশ অপকাট হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র একটা শ্লোকের মাধ্যমে শুধু মানে সংবাদ দেওয়া হচ্ছে। আর টোটালি ডিটেলস যে ঘটনা সেটি হচ্ছে একাদশ স্কন্ধে এই ঘটনা, মানে ডিটেলস বর্ণনা করা আছে যে কিভাবে এই ব্রাহ্মণরা হচ্ছে অভিশাপ প্রদান করছে যাদবদের, এবং কিভাবে মানে যদু বংশের একজন সদস্য আর এক সদস্যকে হত্যা করেছে, তাদের মধ্যে সংঘাত কলহ, মূল বিষয়টা সেই আমরা একাদশ স্কন্ধে জানতে পারবো। তাই এখানে শুধুমাত্র মানে এখানে মূল বিষয়টা হচ্ছে পাণ্ডবদের অবসান, ঠিক আছে, আর কৃষ্ণ নাই এই সংবাদটা তখন সে ছড়িয়ে পড়ছেন। তাই এই প্রথম স্কন্ধ এবং একাদশ স্কন্ধের মধ্যে এই ভগবান শ্রীকৃষ্ণের যে অপকট লীলা, ঠিক আছে, এই 2টা স্কন্ধ হচ্ছে কানেক্টেড। তো ঠিক আছে, আমরা আজকের সেকশন, প্রথম সেকশন 18 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করছি।
18 নম্বর শ্লোকটি খুব সুন্দর শ্লোক, ঠিক আছে, আপনাদের এটা মুখস্থ করতে হবে না কিন্তু নর্মাণি উদার রুচির স্মিত শোভিতানি, হে পার্থ হে অর্জুন সখে কুরুনন্দন ইতি, সংজল্পতানি নরদেব হৃদি স্পর্শহানি, স্মর্তু লুণ্ঠন্তি হৃদয়ম মম মাধবস্য। পরেন। হরে কৃষ্ণ। অনুবাদ। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন এবং আমাকে কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনোজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আজ সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো পূর্ববর্তী সেশনে আমরা দেখেছি যে কি কিভাবে ভগবান মানে পঞ্চ পাণ্ডবদেরকে রক্ষা করছে বিভিন্ন বিপদ থেকে, সে সম্পর্কে বলছেন। অর্জুন তার কৃতজ্ঞতা স্বীকার করছেন, আর এখন তার পার্সোনাল ইন্টারাকশনের কথা বলছেন। পার্সোনাল ইন্টারাকশন কি? এক সুন্দর শ্লোকের মাধ্যমে বর্ণনা করছেন যে নরমানি, নরমানি মানে কি পরিহাস বাক্য, উপহাস বাক্য। তো উপহাস বাক্য কার সাথে প্রয়োগ করা যায়, কাকে বলা যায়? যার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক। তা বলছে নরমানি উদার রুচি স্মিত সবতানি, ঠিক আছে। এই ভগবানের সাথে যে সমস্ত মানে পরিহাস বাক্য প্রয়োগ করা হয়েছে, তার ফলে ভগবান কি করছে, দেখা যাচ্ছে যে হয়তো সন্তুষ্ট হয়ে তিনি আছে তার সুন্দর যে হাসি সেটি প্রদান করছেন। আর এভাবে অর্জুন চিন্তা করছেন যে ভগবান কি করছেন, আমি যেমন তার সাথে পরিহাস করছি, কৃষ্ণ আমাকেও বন্ধু ভেবে সখা ভেবে কি বলছেন, বিভিন্ন সম্বোধন করতেন। যেমন হে পার্থ, হে অর্জুন, হে সখে তিনি আমাকে পরিহাস কি বলতেন, পার্থ, অর্জুন, সখা, কুরুনন্দন, এভাবে বলতেন। তো বলছে এখানে যে সংজল্প তানি, সংজল্প মানে কি, যেমন আমরা এই করি না, এই জগতে আমরা করি হচ্ছে প্রজল্প। তো প্রজল্প করলে কি হয়, আমাদের মূল্যবান সময়টা কিন্তু ব্যয় হয়ে যায়, তাই না? এবং শাস্ত্রে প্রজল্পের নিন্দা করা হয়েছে। তো সে গোপগীতে সেকশনটা রয়েছে সম্ভবত 20 নম্বর অধ্যায় কি 22 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আর সেখানে পরপর 10টি শ্লোক এই 10 ধরনের সংজল্প, তারপরে হচ্ছে উপজল্প, প্রতিজল্প আদি এরকম 10 ধরনের জল্পনার কথা বলা হয়েছে। তো দেখেন জাগতিক যে প্রজল্প রয়েছে, জাগতিক কথাবার্তা, তো তাকে নিন্দা করা হয়েছে, কিন্তু সংজল্প, সংজল্প মানে কি, যে ভগবানের সাথে অর্জুন যে আলোচনা হয়েছে, ঠিক আছে। তো তো সেটি কেমন, সংজল্প তানি নরদেব হৃদয় স্পর্শানি। নরদেব মনে বলছে হে যুধিষ্ঠির মহারাজ, ভগবানের সাথে এই যে বাক্য যেটি হয়েছে সেটা হচ্ছে হৃদয় স্পর্শ তানি, আমার হৃদয়কে ছুঁয়ে যেত, ঠিক আছে। তো এখন কি হয়েছে, স্মর্তুতি লুণ্ঠন্তি হৃদয় মম মাধব বস্য। এখন তো ভগবান আমার কাছে তো নাই, ঠিক আছে, তাই কি স্মর্তু, তাই সেটি স্মরণ করে আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে বা আমি অত্যন্ত খারাপ একটা অবস্থানে রয়েছে। তাই অর্জুন এই 18 নম্বর শ্লোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা পরবর্তী কয়েকটা শ্লোকে আমরা দেখবো তার এই যে ব্যক্তিগত যে ইন্টারাকশন। তো ঠিক আছে, আমরা পরের শ্লোক আলোচনা করব, 19 নম্বর শ্লোক। শয্যা আসন অটন বিকথন ভোজন আদি, একাদ বয়স্য ঋতবান ইতি প্রতিলব্ধ, সখ্য সখেব পিতৃবৎ তনয়স্য সর্বম, সে হে মহৎ মোহিতয়া কুমতি অগম্যে।
হরে কৃষ্ণ। সাধারণত আমরা দুজনেই একত্রে শয়ন, উপবেশন, ভ্রমণ ও ভোজনাদি করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময়ে যদি দৈবাৎ কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটতো, তখন আমি তাকে "ওহে, তুমি তো বড় সত্যবাদী" এই রকম বক্রোক্তিতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধই নিজ গুণে সহ্য করতেন। হরে কৃষ্ণ। তো অর্জুন অর্জুন ছিলেন ভগবানের সখা, ঠিক আছে। তো দুই ধরনের কিন্তু সখ্য রস আছে ভগবানের সাথে। দুই ধরনের সখ্য রস মানে মানে প্রতিটি যে রসে ভগবানের ভক্ত আছে, তার মধ্যে জানি যে আমরা 10টা, কত বলে, 12টি রস আছে না, তার মধ্যে 5টা আছে মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো এই যে মুখ্য রসগুলো যেগুলো আছে বা অন্য অন্য যে রসগুলো আছে, এগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে আহ সাম সাম্ভর্য, সাম্ভর্য আক্ষ। আর একটা হচ্ছে মাধুর্য, বিপ্লব আর্য বা হচ্ছে মাধুর্য আক্ষ, ঠিক আছে। মাধুর্য আক্ষ আর একটা হচ্ছে সাম্ভর্য আক্ষ। মানে একটার মধ্যে সম্ভ্রম আছে, আর একটি রসের মধ্যে কি কোনো সম্ভ্রম নাই। তো অর্জুনের যে সাক্ষ্যটা ছিল সেটি কি ছিল, সেখানে কোনো মানে ছিল না, সম্ভ্রম ছিল না। যেমন দ্বারকা মথুরায় যে সমস্ত মহিষীরা ছিল, তারা কিন্তু ভগবানকে একটু মানে কি বলে, যে যে রাজা বা অন্য একটা ভাবে দেখতো। ভগবান বিশাল কিছু ঐশ্বর্য, ঐশ্বর্য ভাবে ভক্তি করতো। তা তখন কিন্তু একটু কি হয়, সম্পর্কের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে একটু রয়েছে বা ভেবে চিন্তে তখন কিন্তু করা হয়। কিন্তু যখন মানে এরকম সম্ভ্রমের দৃষ্টিতে দেখা হয় না, ভগবানকে যখন চিন্তা করা হয় একদম সাধারণ ব্যক্তি, যেমন চৈতন্য চৈতন্যতে বলা হয়েছে যে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোক, আমি তুমি সম, ঠিক আছে। তো অর্জুনের ভাবটা খানিকটা এরকমই ছিল, ঠিক আছে। কিন্তু যখন ভগবান নাই, তখন তার কি আসছে, তিনি চিন্তা করছেন, হায় হায়, যে সকলেই ভগবানকে মানে কোন দৃষ্টিতে দেখে, কত সম্মান করে, আর আমি কি করছি, শয্যা আসন অটন্য বিতক্তন ভোজন আদি, ঘুমানোর সময় একই আসনে বসে আছি, একসাথে ঘুরছি ফিরছি, আহার আদি করছি, ঠিক আছে। আর কি করতাম মাঝে মাঝে, যে একাদ বয়স্য, আমাদের বয়সটা কেমন ছিল, আমাদের বয়সটা ছিল হচ্ছে একই রকম, কাছাকাছি, ঠিক আছে। যেমন হচ্ছে যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভগবান আহ কৃষ্ণের বড় ছিলেন, তাই কৃষ্ণ এসে তাকে প্রণাম নিবেদন করতেন। আর অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সমবয়সী। তাই যদি একাধ বয়স, একই বয়স, ঋতবান ইতি, ঠিক আছে, বিপ্রলব্ধ। তাই ভগবান যদি অনেক সময় সত্যি কথা বলছি সখা, আবার তিনি যে রসে ভগবানের সেবা করতেছেন, সেখানে আসলে ওই ধরনের ভাব, চোখের মধ্যে মাধুর্য ভাব, সেখানে কোনো নাই, ঐশ্বর্য ভাব নাই। তাই বলতাম, ও তুমি কত সত্যবাদী, মানে ভগবান আর মানে কি, এখানে হচ্ছে বলছি এটা হচ্ছে অশোভন আচরণ। ভগবানের সাথে এভাবে কি উপহাস করা যায়? তো সেটা অর্জুন এখন বুঝতেছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে অর্জুন এখন অনুতপ্ত হচ্ছেন, কিন্তু আসলে তাকে অনুতপ্ত ছিল, কারণ কিন্তু শক্র রসে রয়েছেন। আর যদি এখন সকাল যদি করে বন্ধু খেলেন, তাহলে সেটা আবার শক্র রস হলো কেমন? তখন তো সেটা দাস্য রসের মধ্যে চলে যাচ্ছে, বা রসাভাস চলে আসতেছে। তখন না ভগবান সন্তুষ্ট হবে, না সেই ভক্ত সন্তুষ্ট হয়। তাই ভক্ত কিন্তু সবসময় আবার বিনয়ী। তিনি আর বলছেন না যে না, দেখো ভগবানের সাথে আমার কত সম্পর্ক রয়েছে, ঠিক আছে, আমি ভগবানের সখা। তিনি নিজে অনুতপ্ত হচ্ছেন, নিজেকে অনুতপ্ত দেখাচ্ছেন, কিন্তু তার ক্ষেত্রে সেটা আবার ঠিক ছিল বা আছে। বলছে সখ্য সখৈব পিতৃবৎ তনয়স্য সর্বম। এখানে মানে ভগবান কিভাবে সহ্য করছেন, ঠিক আছে,
তার সহ্য ক্ষমতা কি বা ভক্ত অধীন তিনি কত। বলতে সরকার অনেক সময় কি বন্ধু, অনেক সময় যার কাছে কোনো বন্ধু যদি কিছু বলে আমরা মেনে নিই না, খুব বেশি প্রতিবাদ করি না। তাই বলছে যে সখ্য সখেব, সখা যেমন সখার অপরাধ বেশি গুরুত্ব ধরে না, আর পিতৃব্রত অনৈস্য সর্ব, সন্তানদের ছেলে মেয়েদের অন্যায় পিতামাতার কি খুব সহজেই কিন্তু ক্ষমা করে দেয়। আর সেহ মহাৎ মহীয়তা কুমতি অঘম্যে, তা আমার যদিও কুমতি ছিল, তো ভগবান হচ্ছে মহান, আর তিনি কি করছেন, তিনি সেগুলো খুব সহজেই, ঠিক আছে, কৃপাপূর্বক মানে মাফ করে দিয়েছেন। তো এই দুইটা শ্লোক মোটামুটি হচ্ছে কাছাকাছি। তার অন্তরঙ্গ যে সময়গুলো কাটিয়েছেন সেটি তিনি স্মরণ করছেন। তো এখানে বলছে ছিল প্রভুপাদ হচ্ছে প্রকৃত ঘটনাটা এখানে বলছেন। প্রকৃত ঘটনাটা কি, যে বিধিবদ্ধ ভাবে মহাপণ্ডিত এবং ধার্মিক ব্যক্তিরা যে বৈদিক মন্ত্রাদি উচ্চারণের মাধ্যমে ভগবানের বন্দনা করে, তার থেকে সখা পিতামাতা প্রেমিকার ভর্ৎসনা ভগবানের কাছে অধিক তৃপ্তিময়। ঠিক আছে, এখানে বলছে যে আহ, প্রেমিকা কি বলে, প্রেয়সী মান করি যদি করয়ে ভর্ৎসন, ঠিক আছে, বিদস্তুতি হইতে সেহ হরে মোর মন। শ্লোক আছে, যেমন সময় দেখা যাচ্ছে রাধারানী গোপীরা কি করছেন, যত মান করে বিভিন্ন ধরনের হয়তো কটু কথা বলতেছে, আর একজন ধ্যান করতেছে অথবা মন্ত্র উচ্চারণ করতেছে, যোগী শুদ্ধ মন্ত্র উচ্চারণ করতেছে, বলছে যে ওই যে কথোপকথন ভগবানের কাছে অধিক তৃপ্তিদায়ক। ঠিক আছে, তাই এখানে কিন্তু মানে অর্জুন নিজে ভাবছেন, দুঃখ পাচ্ছেন, কিন্তু ছিল প্রভুপাদ বলছেন যে না, প্রকৃতপক্ষে অর্জুনের অবস্থান এই ক্ষেত্রে এই ভাবের জন্য তিনি শ্রেষ্ঠ। ঠিক আছে, এই জন্য না যে সর্বনাম পাদ সেবনম অর্চনম বদনম সখ্য আত্মনিবেদনম, তাই সখ্য ভাবে নর্বদা ভক্তি যাজন করে মুক্ত হয়েছে কে, দেখবেন ওখানে আছে সত্য ভক্তকে, তিনি হচ্ছে অর্জুন। মাতাজি বলেন, হরে কৃষ্ণ। প্রভু, এখানে কি অর্জুনের ভাবটা ওই সখীদের মতো বৃন্দাবনের? না 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 না, এটা তো সখ্য, বৃন্দাবনে তো ওরা মাধুর্য, ও, তো সখী আমি তো। ভাবটা বুঝতে পারছি না, মানে বলছেন যে মানে খুব মানে ভৎসনা করতো, আবার এখন এখানে মান না না না, এখানে বলা হচ্ছে যারা মাধুর্য রসে, সরি বা বা শুদ্ধ সখ্যে। ঠিক আছে, আমরা একটা একটা বললাম না যে একটা হচ্ছে সম্ভ্রমযুক্ত সখ্য, আর একটা হুম, হচ্ছে আপনার সম্ভ্রমযুক্ত বা ঐশ্বর্যযুক্ত সখ্য। মানে পাঁচটা রাশি কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটাতে সম্ভ্রম থাকে, আর একটাতে কি আচ্ছা, সম্ভ্রম থাকে না। তো থাকে না। অর্জুনের যে সখ্য ছিল সেটা কোনটা, সেটা ছিল এসে মাধুর্য সখ্য। ঠিক আছে, মাধুর্য ও সখ্য বা আচ্ছা, বা ঐশ্বর্য শুদ্ধ সখ্য যদি বলেন। একটা আছে আপনার মিশ্র সখ্য, সেখানে আপনি সকাল মনে করতে পারেন। তাহলে এটা হচ্ছে মিশ্র হয়েছে, ভগবান থাকে না। এজন্য তিনি বলছেন সব জগৎ মিশ্রিত। ঠিক আছে, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর প্রীত, জগতে সবাই আমাকে খুব সম্মান করে, তো সেটা আমার ভালো লাগে না, নহে মোর প্রীত। ঠিক আছে, তাই যদি শোনা যাচ্ছে না প্রভু, আটকে যাচ্ছে। মনে মানে সমস্যা করতেছে। প্রথমের দিকে কি ঠিক ছিল? এখন এই এক আধবার আটকাচ্ছিল, এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখেন নেটওয়ার্কের জন্য হয়। আবার এই যে ইটা মানে কি বল মাউথপিসটা অনেক সময় ভালো কাজ করে না, ঠিক আছে।
যদি হয় বলবেন, আমি আমার দরকার হলে ফোন থেকে ভয়েসটা দেবো। হ্যাঁ প্রভু, ওটা মনে বেস্ট হবে, কারণ অনেকক্ষণ থেকে একটু শব্দ করতেছে, ক্লিয়ার আসছে। ওকে, তো লিঙ্কটা আমাকে একটু পাঠাতো। হ্যাঁ, পাঠাই দিচ্ছি। হরে কৃষ্ণ, এখন কি শোনা যায়? হ্যাঁ প্রভু, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে যে বিষয়টা ছিল প্রভুপাদ বলছেন, এটা হচ্ছে প্রকৃতপক্ষে অর্জুনের অবস্থান ছিল, প্রভুপাদ হচ্ছে ব্যাখ্যা করছেন। আর অর্জুনের যে মনোভাবটা, তিনি হচ্ছে বিনম্রবশত নিজেকে এখানে অপরাধী মনে করতেছেন। আচ্ছা, পরের শ্লোকে যাই, 20 নম্বর শ্লোক। সোহম নৃপেন্দ্র রহিত পুরুষোত্তমেন সখ্যা প্রিয়েন সুহৃদা হৃদয়েন শূন্য অধ্যন্নুপকরম পরিগ্রহম অঙ্গ রক্ষণ গোপৈর অসদ্ভির রবলেব বিনির্জিত তোস্মি। পড়েন। হরে কৃষ্ণ। হে রাজু মাতাজি। শ্রেষ্ঠ, এখন আমার পরম বন্ধু পরম সুহৃদ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি, এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হয়। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম, তখন পথে কতকগুলি অতি নীচ গোপ এসে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে। হরে হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন বলছেন, এখানে দুইটা বিষয় রয়েছে, যে সোহম নৃপেন্দ্র রহিত পুরুষোত্তমেন। ঠিক আছে, বলতো সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে কি হচ্ছে, আমি এখন প্রথম যে 3টা শ্লোকে ভগবানের সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা বলছেন। আর বলছে যে ভগবানের সাথে আমার এত সম্পর্ক ছিল, সোহম নৃপেন্দ্র, তাহলে হে মহারাজ, ঠিক আছে, সেই ভগবানের সাথে রহিত পুরুষোত্তমেন, আমি সেই ভগবান থেকে বঞ্চিত হয়েছি, বা ভগবান আমাদের থেকে দূরে চলে গেছেন, বা ভগবান থেকে আমি দূরে আছি। সখ্যা প্রিয়ন সুহৃদয় হৃদয়ন শূন্য, তা যিনি আমার সখা ছিল, আমার পরম প্রিয় ছিল, সুহৃদ ছিল, তার ফলে আমি শূন্য অনুভব করছি। এটা হচ্ছে অর্জুনের মনোভাব। আর তারপরে বলছেন, ঠিক আছে আমি তো শূন্য হলাম, তার ফলে অর্জুনের যে হৃদয় যেমন শূন্য হয়ে গেছে, তার বাহ্যিক যে শক্তিগুলো ছিল, তার যে দাপট ছিল, যে অর্জুন ছিলেন সেই সময়, তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। ঠিক আছে, তার মতন শক্তিশালী যোদ্ধা আর কেউ ছিল না, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি মানে তার থেকে মানে শক্তিশালী ব্যক্তিদেরকেও তিনি পরাজিত করেছিলেন, তাই না? ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, সকলকে কে বধ করেছিলেন? অর্জুন বধ করেছিলেন। কিন্তু এখন তিনি উপলব্ধি করছেন যে আহ অধবনি উরুকরম পরিগ্রহম অঙ্গ রক্ষণ। ঠিক আছে, তো এখন কি হয়েছে, পরিগ্রহম অঙ্গ মানে ভগবানের যে সমস্ত স্ত্রীরা ছিলেন, সকল তো অপকট হয়ে গেছে না? তো তাদেরকে নিয়ে অর্জুন হচ্ছে মা- এসে কি বলে হস্তিনাপুরে নিয়ে আসছেন, কিন্তু তাদেরকে তিনি রক্ষা করতে পারেননি। এই লীলা আছে ভাগবতের 11 স্কন্ধে বর্ণনা করা আছে এবং মহাভারতে বর্ণনা করা আছে। গোপই রসদ্বি বলেন বিনির্জিত তো অস্মি, সাধারণ কিছু আছে
গোপেরা মানে রাখাল, তারা কি হয়েছে, অসৎবি বলেনও, তাদের আসলে শারীরিক তেমন বল নেই, কিন্তু তারা আমাকে পরাজিত করে, ঠিক আছে, আমাকে পরাজিত করে তাদেরকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। এখন মনে হতে পারে যে ভগবানের স্ত্রীদেরকে কার এমন শক্তি হয়েছে যে তারা অপহরণ করে নিয়ে যেতে পারে। তা প্রকৃতপক্ষে যে ভগবানের যে সমস্ত মহিষী ছিল এবং গোপীরা ছিল বৃন্দাবনে, তার যে স্ত্রীরা ছিল, তারা কেউ কিন্তু সাধারণ না। আপনার গর্গ সংহিতা নামক একটা গ্রন্থ আছে, আর সেখানে এই গোপীদের বর্ণনা দেওয়া আছে যে কত ধরনের গোপী ছিল, কত ধরনের মহিষ ছিল। তো একটা আছে যে আপনার কি বলে, মানে স্বর্গের যে সমস্ত রমণীরা ছিল, তারা যখন ভগবান বামনদেবকে দেখছেন, উপেন্দ্র বলা হয়, তাকে দেখে সেই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো ভগবান বলছেন, তো আমি তো একদম ব্রহ্মচারী, আমি তো তোমাদেরকে গ্রহণ করতে পারবো না, তো আমি যখন কৃষ্ণ অবতারে আসবো তখন আমি গ্রহণ করব। তো তারা এই ভগবানকে সন্তুষ্ট করার জন্য অষ্টাবক্র মুনির কে সন্তুষ্ট করেছিলেন, তপস্যা করেছিলেন, তাকে বিভিন্নভাবে সেবা যত্ন করছেন। তো অষ্টাবক্র মুনি তাদেরকে বলছে যে আমি তোমাদের আশীর্বাদ করলাম, ভগবান কৃষ্ণ যখন এই মর্তলোকে আসবেন, তো তোমরা তার মহিষী রূপে জন্মগ্রহণ করবে বা মহিষীর রূপে প্রাপ্ত হবে। তো আবার কি হয়েছে, একদিন যখন অষ্টাবক্র মুনিকে দেখছেন, তখন দেখে যে অষ্টাবক্র মুনিকে তার 8 অঙ্গে বক্র ছিল, তাই তার নাম কি, অষ্টবক্র। তো এই বাঁকা ভাব দেখে তারা হেসেছিলেন। তখন বলেন যে যদিও তোমরা ভগবানের স্ত্রী হবে, কিন্তু কি তোমাদেরকে কিছু রাখালেরা অপহরণ করে নিয়ে যাবে। তখন আবার তারা সেবা যত্নের মাধ্যমে সন্তুষ্ট করছেন। তখন বলছেন যে ঠিক আছে, তোমরা আহ, আবার ভগবানের সাথে মিলিত হতে পারবে। তো এটাই কি দেখেন, ভগবান কি চাইলে পারতেন না যে তাদের এই বিপদ থেকে রক্ষা করতে? কে আমার স্ত্রীদেরকে এরকম অভিশাপ দিচ্ছে সেটাকে মানতেই হবে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান এই ভক্তের দেওয়া অভিশাপ বা আশীর্বাদ কখনো লঙ্ঘন করেন না। অনেক সময় হয় না যে হয়তো ব্রহ্মা কোনো আসরিক ব্যক্তিকে একটা দিছেন, আশীর্বাদ প্রদান করছেন, তো ভগবান এসে কি করেন, সেই আশীর্বাদ কিন্তু অক্ষরে অক্ষর করে পালন করে তাকে হত্যা করে। এখন ভগবান যদি এসে যদি ব্রহ্মার যে আশীর্বাদ হিরণ্যকশিপুকে প্রদান করছে, সেগুলো যদি নৃসিংহদেব যদি রক্ষা না করে, তাহলে কেউ কি আর কি বলে এই ব্রহ্মার উপাসনা করবে? বলবে যে ব্রহ্মার উপাসনা করে লাভটা কি? ঠিক আছে। তো তার তো যে বর, সে বর তো কাজ করে না, বিষ্ণু এসে সবসময় কি করে, সে বরগুলোকে খণ্ডন করে দেন। তাই ভগবান কি এই ধরনের মহান ব্যক্তিদের এই যে বাক্যগুলোকে কখনো খণ্ডন করে না, তাদের সাথে একটা কো এক্সিস্টেন্স করেন, ঠিক আছে, মানিয়ে নিয়ে ভগবানের লীলাবিলাস করেন। তাই যেহেতু তার ভক্ত এই অভিশাপটা দিয়েছেন, তাই সেটাকেও কিন্তু রক্ষা করছেন। আর যেহেতু তার মহিষী এবং বলছেন ভগবান তাদেরকে আবার আবার সাথে সাথে মিলিত হবেন, প্রকৃতপক্ষে ভগবান রাখাল রূপে এসে অর্জুনকে পরাজিত করে তাদেরকে অপহরণ করেন। বুঝা গেছে? আর এই ঘটনা অর্জুন চিন্তা করছেন, ঠিক আছে। অর্জুনের ক্ষেত্রে ওটা শিক্ষা কি, অর্জুন মনে করতো যে আমি কত বড় ধনুর্ধর, তা ভগবান রাখালের মাধ্যমে, কোনো বড় যোদ্ধার মাধ্যমে না, রাখালের মাধ্যমে তাদেরকে অপমান করে করে অর্জুনকে দেখা যায় আসলে প্রকৃতপক্ষে এই শক্তি তোমার না, এই শক্তিটা কার শক্তি, এই শক্তিটা প্রকৃতপক্ষে আমার শক্তি। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে আগেও কিন্তু কয়েকটা শ্লোকে ছিল, ঠিক আছে। এই যে এখানে আছে বিষ্ণু চক্রবর্তী ঠাকুর বিষ্ণু পুরাণ থেকে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এখানে এই ঘটনাটা উল্লেখ করেছেন, ঠিক আছে। এখানে দিচ্ছে যে অষ্টবক্র মুনির অভিশাপের কারণে তাদের এই সমস্যাগুলো হয়েছে, ঠিক আছে। এখানে এই লীলাটি শিল প্রভুপাদ বর্ণনা করছেন। ঠিক আছে, পরের শ্লোকটা পড়ি, 21 নম্বর শ্লোক। এটা একটা সুন্দর শ্লোক। তদ্বৈ ধনুস্ত ঈশব রথ হয়াস্তে সোহম রথি নৃপতায় ইয়তো আমন্তি
সর্বং শনেন তদ্ভূদাসীদিশম ভস্মত হুতম কুহকম আব্ধম ইব উক্তম উষ্যাম। হরে কৃষ্ণ। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আজ সেই ধনুক, সেই বাণ, সেই রথ ও সেই অশ্ব সমস্তই আছে, এবং আমিও সেই রথই আছি। পরে আর বাদ রয়েছে পরের পৃষ্ঠে। কিন্তু কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণ পূর্বক ভস্মে ঘৃত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট ধন সম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না, তেমন শ্রীকৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যে আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ্য হয়েছে, আমিও অকর্মণ্য হয়ে পড়েছি। এখানে অর্জুন এই ঘটনা স্মরণ করে তিনি তিনি চিন্তা করছেন যে তদ্বৈ ধনুস্ত, আমার কাছে যে ধনুক রয়েছে, গান্ডীব ধনুক, সেটা কিন্তু যুদ্ধের সাথে সাথে ধ্বংস হয়ে যায়নি। গান্ডীব ধনুকও রয়েছে, যেটা দেবতারা অর্জুনকে আহ, প্রদান করছেন। ঈশব পাশুবদ অস্ত্র, ব্রহ্মাস্ত্র আদি যে সমস্ত অস্ত্র ছিল, বায়বীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, অস্ত্র অর্জুনের কাছে রয়েছে। ধনুক আছে, অস্ত্র আছে, সরথ। হম অগ্নিদেব যে রথটা প্রদান করছিল, বলছে সে রথটাও আমার কাছে আছে। হয় আসতে অর্জুনের রথে যে ঘোড়া ছিল, যার দ্বারা তিনি যুদ্ধ করছেন, সে সে তো অশ্ব, সেগুলোও রয়েছে। ঠিক আছে, বলছে যে সমস্ত যন্ত্রপাতি গুলো সেম রয়েছে, যার মাধ্যমে আমি মহান মহান যে সেনাবাহিনী, 11 অক্ষৌহিণী সেনাবাহিনী ধ্বংস করতে পারছি। আর সো অহম, এমনকি এই যন্ত্রপাতির সাথে সো অহম, আমি অর্জুন, গান্ডীবধারী অর্জুনও এখানে রয়েছে। আর সে কি রথী, আমি রথে আরূঢ়, অর্জুন সেখানে আছে। নির্পতয় যত আমন অন্তি। আর এই যে সেট আপের কথা বলছে, যে অন্যান্য যে সমস্ত রাজারা ছিল আমনন্তি, তারা হচ্ছে প্রণাম নিবেদন করতেন, শ্রদ্ধা করতেন যখন আমি গান্ডীব হাতে এই ধরনের মানে যুদ্ধাভ্যাসে আমি আসতাম। তা বলছেন যে সর্বং শনেন তৎ অভূত অসৎ রিক্তম। তা বলছে এই সবকিছু খনেন, কিছুক্ষণের মধ্যেই, অভূত অসিত অসৎ, অশক্তি, অশরীরী রিক্তম। তো অসৎ শব্দের অর্থ কি? অসৎ শব্দের অর্থ হচ্ছে যে অকর্মণ্য বলছেন, মানে আর কোনো কিছু কাজ করছেন না। ঠিক আছে, অনেক সময় হয় না, দেখবেন ছোটবেলায় আমরা কি করতাম, যে ধনুকগুলো বানাতাম ই করার জন্য পাট কাঠি দিয়ে, যে যে ই করতাম আর কি। ঠিক আছে, একটু টান দিলে ধনুকটা খেয়ে যেত, ভেঙে যেত। ঠিক আছে, এই অর্জুনের যে ধনুকটা, ঠিক যেন তার কাছে এরকম মানে হচ্ছে। ঠিক আছে, তারা এসে তার সবকিছুকে লুট করে নিয়ে যাচ্ছে। অর্জুনের ধনুক, তার অস্ত্রপাতি, দিব্য মন্ত্র কোনো কিছু আর কাজ করছে না। তিনি নিজেকে মানে অত্যন্ত নিঃস্ব মনে করছেন, এবং তার জন্য তিনি 3টা উপমা প্রদান করছেন যে তার ভাবটা কেমন। বলছে ভস্ম হুতম। তো হুতম মানে ঘি, মনে করেন অর্গানিক ঘি, খাঁটি ঘি। ঠিক আছে, ঘরের বাজার থেকে অর্ডার দিয়ে আনছে 2000 টাকা দিয়ে কেজি। ঠিক আছে, আনার পরে সেটা যদি আপনি যদি ব্রাহ্মণ দিয়ে যদি আগুন না ধরিয়ে কিছু কয়লা বা আছে আকার যে চুলার যে ছাই, তার মধ্যে যদি ঢালেন, তা সেটা কি কোনো মানে কাজের কাজ হবে? তার দ্বারা কি কোনো দেবতা সন্তুষ্ট হবে যদি আগুনে না দেওয়া হয়? না। তাই বলছে ভস্ম হুতম। আমার কাছে মনে হচ্ছে এই যে যন্ত্রপাতি গুলো, সেগুলোকে কাজে লাগানো হচ্ছে কি, যে ভস্মে হচ্ছে ঘি ঢালার মতো। তারপর হচ্ছে কুহক আরাব্ধম। আরাব্ধম মানে অর্থ, কুহকম মানে জাদুর মাধ্যমে। আমরা ছোটবেলায় দেখতাম যে জাদুর মাধ্যমে কি করতো, 100 টাকা 500 টাকা, অনেক সময় দেখা গেছে টাকার বান্ডেল তৈরি করতো। ঠিক আছে, তা বলছি এই যে জাদুর টাকা দিয়ে আপনি কি করতে পারবেন, যে প্রয়োজনীয় যে উপকরণ সেগুলো কিনতে পারবেন? না, সেগুলোও কেনা যাবে না। ঠিক আছে, আর বলছেন যে উত্তম উৎসাম। উত্তম মানে বপন করা, ঊষর ভূমিতে, বা যদি যেখানে যে জমিতে ফসল উৎপাদন হয় না, তাকে বলে ঊষর ভূমি, সেখানে যদি বীজ বপন করা হয়। তাই
তার অবস্থান এখানে তিনটি উপমার মাধ্যমে অর্জুন ব্যক্ত করছেন। ভস্মম হুতম, তারপর হচ্ছে কুহক আরাধ্যম, আর হচ্ছে উত্তম উৎসাম। অর্জুনের অবস্থা এখানে বলছেন যে যে ভস্মে ঘৃত আরতি দেওয়া, তারপরে জাদুর ধন, অথবা উষার ভূমিতে বীজ বপনের মতো সবকিছু থাকার ফলেও সবকিছুই ব্যর্থ হয়ে গেছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে পূর্বে একাধিকবার কিন্তু বলা হয়েছে, আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, ঠিক আছে, যে আমরা যে সমস্ত শক্তি পেয়েছি সেগুলো কার মাধ্যমে পেয়েছি? ভগবানের থেকে। ঠিক আছে, তা দ্বারা অহংকার করার তেমন কিছু নাই। যে কোনো সময় সে শক্তি ভগবান আমাদের থেকে কি করতে পারে? সংবরণ করে নিতে পারেন। ঠিক আছে, শিল প্রভুপাদ এখানে বলছেন ঠিক যেমন সমস্ত বিদ্যুৎ আসে বিদ্যুৎ শক্তির উৎপাদন কেন্দ্র থেকে, এবং যখন সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তখন আর বাতি জ্বলে না। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের সাথে যদি আমাদের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায় বা ভগবানের আশীর্বাদ যদি আমাদের উপর না থাকে, তাহলে আমাদের আসলে কোনো শক্তি কাজ করে না। তো ভগবান কতক্ষণ পর্যন্ত আমাদের এই শক্তি বহাল রাখে? ঠিক আছে, এখানে বলছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিনা জড় সভ্যতা কেবল ছেলে খেলা মাত্র। তো পিতামাতা যতক্ষণ শিশুকে খেলার অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত সে খেলতে পারে, কিন্তু পিতামাতা যখন তাকে ডাকেন তখন খেলা বন্ধ করতে হয়। অনেক সময় হয় না যে তখন মন্দিরে যখন বাচ্চাদের নিয়ে আসে, তখন দেখবেন হয়তো লেকচার হচ্ছে, ওই বাচ্চাগুলোকে হয়তো কোথাও খেলতে দিয়ে তারা লেকচার শোনে, কিন্তু মা বাবা যখন কাজ শেষ, ঠিক আছে, যখন বাসায় ফিরবে বা প্রসাদ খাওয়াতে হবে, সেই বাচ্চাকে কিন্তু সেই খেলা থেকে সেখান থেকে নিয়ে তারা কিন্তু চলে যায়। তাই বাচ্চার স্বাধীনতা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ভগবান বিভিন্ন লীলাবিলাস করে ততক্ষণ পর্যন্ত। ভগবানের কাজ শেষ, সাথে সাথে শক্তি সহ ভগবান সেই ভক্তদেরকে নিয়ে কোথায় চলে যান? তাই এইটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি ভগবান দিচ্ছেন, ঠিক আছে, অর্জুনকে যেমন দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার কি করা উচিত? ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। আর যখন আমার সে শক্তি থাকবে না, দেখবেন যতক্ষণ পর্যন্ত অর্জুন, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কুন্তী মাতা, বিদুর ভগবানের সেবা করতে পারছেন, এই জীবন ধারণ করছেন, শক্তি নাই এই নাই, তারা কি স্বেচ্ছায়, সামনে দেখবো স্বেচ্ছায় তারা মহাপ্রস্থানের পথে তারা কিন্তু হয়ে গেছেন। তো শক্তি নাই, আমরাও মহাপ্রস্থানে চলে যাব, শক্তি আছে ভগবানের সেবা করব। আচ্ছা, তো 22 এবং 23 নম্বর শ্লোক আমরা পড়বো। ঠিক আছে। রাজম তয়ানু রাজম তয়ানু পিষ্টানাম সুহৃদাম ন সুহৃৎপুরে বিপ্রা শাপ বিমূরাণাম নিগ নিগন্নতম মুষ্টিভির্মিথ বারুণীম মদিরাম পিত্বা মদোন্মথিত চেতসাম অজানাতম ইব অন্যেনাম চতুর্পঞ্চ অবশেষিতা। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। হে রাজন, আপনি দ্বারকাপুরীর যে সুহৃদদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়। পরে অন্ন থেকে প্রস্তুত বারুণী নামক মদিরা পান করায় তাদের এমন চিত্তোন্মত্ততা উপস্থিত হয় যে তারা যেন পরস্পরকে চিনতে না পেরে এরকার দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলেই নিহত হয়েছেন। এখন তাদের 4-5 জন অবশিষ্ট আছেন। হরে কৃষ্ণ। তো কি হয়েছে? যে সকলেই অপঘাত হয়েছে। ঠিক আছে, তো ভগবান কেন তাদেরকে করলেন? ভগবানের যে অপঘাত করছেন, ভগবান চিন্তা করছেন যে আমি যদি তাদেরকে সাথে না নিয়ে যাই, আমার পূর্বে যদি তারা অপঘাত না হয়, তাহলে কি যে আমার বিরহে তারা এতটাই মানে বিমর্ষ হয়ে যাবে, ব্যতীত হবে, তারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, তাই জীব গোস্বামী বলছেন, তাই ভগবান মানে ভগবানের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে। ঠিক আছে, এই যে গান্ধারী অভিশাপ দিছেন আর ভগবানের বংশ হচ্ছে হয়ে গেল, মানে সে কি বলে কৌরবদের মতো ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, তার মানে জাগতিক লোক যখন এই প্রশ্নগুলো করে মহাভারত থেকে, তখন উদ্দেশ্য তাদের কি থাকে? যে ভগবানকে, যেমন শত কৌরবরা সাধারণ ব্যক্তি ছিল,
ঠিক আছে, ভগবানের পরিকল্পনায় তারা কি হয়েছে, ধ্বংস হয়েছেন তাদের পাপ কর্মের ফলে। এখন তারা এই, যেহেতু জাগতের লোক সাধারণ ব্যক্তি, তাই তারা ভগবানকে তাদের লেভেলে নামাতে চায়। আর এই জন্য তারা কি বলে, যে দেখো দেখো, যে ভগবানের উপরে অভিশাপ কাজ করছে, তার বংশ নির্বংশ হয়ে গেছে। তার মানে ইসে পাপ কর্ম করলে বা কোনো অন্যায় করলে ভগবানেরও ছাড় নাই, এই ভাবটা। কিন্তু গীতাতে, ভাগবতে সব জায়গায় দেখি যে যদিও আমি এই সমস্ত কর্মে যুক্ত আছি, কিন্তু এই সমস্ত কর্মের প্রভাব আমার উপরে পড়ে না, এগুলো সব ভগবানের লীলা, সেগুলো তারা কিন্তু অনুভব করতে পারে না। ঠিক আছে, তাই এই ধরনের ব্যক্তিদেরকে এই বিভ্রান্ত করার জন্য ভগবান এই ধরনের লীলাগুলো, এই যে কিছু মানে সম্পাদন করেন। তার ফলে কি ভগবান বলছেন না, এই ধরনের ব্যক্তিরা আরো বেশি আচ্ছা আসরিক হতে পারে। আসরিক ব্যক্তিদের ছোট ওষুধ থেকে বড় ওষুধ করার জন্য ভগবান এই বিভ্রমের সৃষ্টি করেন। তাই বলছেন যে তারা হচ্ছে একে অপরের সাথে এভাবে মদিরা পান করে, ব্রাহ্মণের অভিশাপের ফলে এই যে এরকাদণ্ড, এগুলো সমস্ত লীলাগুলো আমরা বিশদ রূপে পাবো একাদশ স্কন্ধে। তো আমরা 18 থেকে 23 পর্যন্ত দেখলাম। ঠিক আছে, ভগবানের সাথে যে অন্তরঙ্গ লীলা এবং প্রকৃত ঘটনা। এই 22 এবং 23 নম্বর শ্লোকের যে ঘটনা যুধিষ্ঠির মহারাজ সন্দেহ করছিলেন, সেটা কিন্তু তিনি ব্যক্ত করছেন যে আসলে প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটেছে। এখন আমরা সময় বেশি নাই, 15 মিনিট আছে। এই 24 থেকে 31 পর্যন্ত এখানে আমরা আলোচনা করবো অর্জুন ভগবানের উপদেশে ধ্যান করলেন এবং দিব্য ভাব অর্জন করলেন। অর্জুন যে শোকগ্রস্ত হয়েছেন না, সেই সেই শোকটাকে তিনি কিন্তু কি করতে পারছেন, অতিক্রম করতে পারছেন। কিভাবে অতিক্রম করছেন, কিভাবে তিনি দিব্য, এত বড় কষ্ট যে ভগবান থেকে বিরহ, কিভাবে তিনি ই করলেন, কিভাবে তিনি শান্ত হলেন, সে সম্পর্কে আমরা এই সেকশনে আলোচনা করার চেষ্টা করব। শ্লোক নম্বর 24। প্রায়ণ এতদ্ ভগবত ঈশ্বরস্য বিচেষ্টিতম মিত নিগন্ধন্তি ভূতানি ভাবয়ন্তি চ জন্মিথ। হরে কৃষ্ণ। বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পর পরস্পরকে সংহার করে বা পরস্পর পরস্পরকে পালন করে। হরে কৃষ্ণ। হুম। তো এখানে সাধারণ নিয়ম প্রদান করছে। সাধারণ নিয়মটা কি, যে প্রায়ণ এতদ্ ভগবত, যে মানুষ সাধারণত ভগবানের ঈশ্বরের বিশেষিতম, ভগবানের বা ঈশ্বরের ইচ্ছায় তারা কি করে, মৃত নিগণ্যন্তি, একে অপরকে তারা হত্যা করে বা বিনাশ করে। মৃত নিগণ্যন্তি ভূতানি, জীব, একটা জীব আর একটা জীবকে, একটা মানুষ আর একটা মানুষকে তারা হচ্ছে বধ করতে পারে, হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। ভাবয়ন্তী, অথবা একটা জীব আর একটা জীবকে পালন করতে পারে। চ জন্মিথ, তার মানে আমরা এই যে জড় জগতে কাউকে আমরা যিনি পালন করছে তাকে মনে করতেছি বন্ধু, যিনি আমাদের বিনাশ করছেন তাদেরকে মনে করছে শত্রু। তো প্রকৃত পক্ষে শুধু তার দোষটা এখানে কতখানি, তিনি কি, তিনি হচ্ছে ভগবানের যে কর্মফল আমাদের প্রদান করছেন, তার একটা মাধ্যম। ঠিক আছে, এজন্য শিল প্রভুপাদ বলছেন, যদি কোনো ডাক টিকিটে, ঠিক আছে, হয়তো এই কোনো আমার জন্য যদি কোনো ভালো কিছু আসে, যে যিনি বহন করে আনেন, তাকে কি আমরা কি পুরস্কার দিই, ধন্যবাদ দিই, নাকি যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ দিই? আবার দেখা যাচ্ছে ডাক টিকিটের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে বড় একটা পাথর আসছে, আপনি টাকা টাকা দিয়ে তুললেন, তার কোনো ভ্যালু নাই। তখন যে মাধ্যমে আছে তার কিন্তু করার নেই, যে পাঠিয়েছে তাকে আমরা কি করি, নিন্দা করি। তারপর যে বাহকের কি দোষ, তা আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি করি, বাহককে দোষারোপ করি যে তোমার মাধ্যমে আমার এই দুঃখটা চলে আসলো। কিন্তু এখানে বলছেন যে আহ, ঈশ্বরস্য বিশেষিতম, ভগবানের মাধ্যমে সেগুলো আমাদের কাছে চলে আসে। তো এখানে এই যে সাধারণ যে নীতি আছে, ঠিক আছে, তো জাগতিক যে বিজ্ঞানীরা আছে, ঠিক আছে, তারা মনে করে যে যে এমন আছে না, যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্য ব্যক্তি বেঁচে থাকে, শক্তিশালী ব্যক্তি বেঁচে থাকে। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিটা বেঁচে থাকে
কিন্তু অনেক দেখা যাচ্ছে অযোগ্য ব্যক্তি বেঁচে থাকে কিন্তু যোগ্য ব্যক্তি হারিয়ে যায়। ঠিক আছে, তাই শুধুমাত্র ওই ধরনের নীতি থাকলেও হবে না। ঠিক আছে, তাহলে সব যোগ্য, যেমন যদি ডাইনোসর তো আসলে অনেক যোগ্য ছিল, শক্তিশালী ছিল, তারা হারিয়ে গেল কি করে, তাই না? তো যোগ্য ব্যক্তিও সবসময় টিকে থাকতে পারে না। ভগবান যাকে টিকিয়ে রাখছে তিনি টিকে থাকেন। যেমন কি বলে যে ঈশ্বর যাকে রক্ষা করেন কেউ তাকে মানে ক্ষতি করতে পারে না। ঠিক আছে, এরকম। তা বলছে যে ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই ঘটে না। ঠিক আছে, আচ্ছা 25 এবং 26 নম্বর শ্লোক আমরা পরের দুইটা শ্লোক করবো। ঠিক আছে, জলৌকোশম জলে যত যদ্বৎ মহান্ত অদন্ত অনিয়স দুর্বলন বলিন রাজন মহান্ত বলিন মিথ এবং বলিষ্ঠর যদুভি মহোদ্ভীর ইতরান বিভু যদুভীর অন্যেনাম ভূভারান সঞ্জহারহ। হরে কৃষ্ণ। অনুবাদ। হে মহারাজ, সমুদ্রের বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাভ করেছেন। হরে কৃষ্ণ। তো দেখেন এখানে অর্জুনও এই মহাভারতের সুরে কিন্তু প্রথমে কিন্তু মানে এই যে আহ, তিনটা আহ, চারটা শ্লোক দেখলাম না, একদম মহাভারতের মতো বলছেন যে সমস্ত প্রকৃতির নিয়ম, যার ফলে দুর্বল বৃহতের যে এইগুলো, ঠিক আছে, যেগুলো সাধারণ বলে সেরকম ভাবে বলছেন। ঠিক আছে, তো সমুদ্রে কি করে যে শক্তিশালী প্রাণী দুর্বল প্রাণীদেরকে যেমন আহার করে, ভক্ষণ করে, আর ভগবান তো ঠিক তেমনি যে বৃহৎ জন্তুদের দ্বারা দুর্বল জন্তুদেরকে সংহার করে পৃথিবীর ভার হরণ করছে। তো এখানে শিল প্রভুপাদ এই ব্যাখ্যা মানে দুইটা প্যারাতে, ঠিক আছে, দুই ধরনের তাৎপর্য প্রদান করছেন। তো একটা বলছে যে জড় জগতের জীবন সংগ্রাম, আর একটা বলছেন চিৎ জগতের জীবন সংগ্রাম। তো প্রকৃতপক্ষে চিৎ জগতে তো আসলে কোনো জীবন সংগ্রামই তো নেই, আছে সেখানে শুদ্ধ সবসময় আনন্দময় অবস্থা। তাই বলছে যে এই জগতে কিন্তু বৈষম্য রয়েছে, মানে শক্তিশালী এবং দুর্বলদের মধ্যে। শক্তিশালী সবসময় দুর্বলদেরকে কি করে, শোষণ করে, কিন্তু চিৎ জগতে সেই ধরনের কোনো শোষণের ব্যবস্থা নেই। তাই এই শোষণের জায়গায়, বঞ্চনার জায়গায় আমাদের থাকার দরকার নেই। আমাদের ভগবানের সেবা করে কোথায় যাওয়া উচিত, ভগবত ধামে যাওয়া উচিত। তো সেটাই এখানে অর্জুন বলছেন যে দুর্বল যাদবদের দ্বারা কি করছেন, সরি, সবল যাদবরা দুর্বল যাদবদেরকে হত্যা করে পৃথিবীর ভার লঙ্ঘন করেছেন। ঠিক আছে, তো তাহলে আসলে সেটা কি সম্পূর্ণ ভগবান কি কর্মের অধীন? তো 27 নম্বর শ্লোকে সেই বিষয়টি এখানে আহ আচ্ছা, তো 27 নম্বর শ্লোক দেখি। আসলে মূল বিষয় সেটা নয়, এটা হচ্ছে ভগবানেরই ইচ্ছা। ঠিক আছে, সেটা আমরা পরবর্তী কয়েকটা শ্লোকে দেখতে পাবো। তো এইরকম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে অর্জুন তখন ভগবানের একটা বিশেষ একটি উপদেশ তার স্মরণ হয়েছে। সেটা এই যে 27 থেকে পরবর্তী কয়েকটা শ্লোকে আমরা দেখতে পাবো। সেই উপদেশটা কি, সেটা দেশ কালার্থ যুক্তানি হৃদুপোতোপশমমানানি চ হরন্তি স্মরন্তি চিত্তম গোবিন্দ অভিহিতাম মে। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান গোবিন্দ প্রদত্ত উপদেশগুলির প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কেননা এগুলি দেশ এবং কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সারগর্ভ উপদেশে পূর্ণ। হরে কৃষ্ণ। তো এই যে 27 নম্বর শ্লোকটা, এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বিশেষ করে ভগবদ গীতার গুরুত্ব কাউকে বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, যে এখনো যে এই যুগের জন্য এই গীতাটা যে আসলে অত্যন্ত কার্যকারী, আপনারা এটা মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, কাউকে দেখাতে পারেন যে দেখেন অর্জুন, যিনি গীতাটা সরাসরি শ্রবণ করছেন, যিনি আবার মোহিত হয়েছেন ভগবান যখন অপকট হয়েছেন, আবার তিনি সেই ভগবদ গীতার কথা স্মরণ করছেন, আবার তিনি সেই মোহ থেকে মুক্ত হয়েছেন।
তার মানে এই ভগবদ গীতার জ্ঞান কি সর্বকালে সর্ব অবস্থাতেই প্রযোজ্য। ঠিক আছে, এখানে বলছেন যে দেশ ও কালার্থ যুক্তানি, ভগবান যে ভগবদ গীতার কথা বলছে সেটা হচ্ছে দেশ কাল স্থান পরিস্থিতির মধ্যে কি সর্বক্ষেত্রে প্রযোজ্য। ঋত্তাপবসানমনিচ, ভগবদ গীতার এই যে জ্ঞান অর্থ সেগুলো আমাদের হৃদয়ের কেলেশ দূরীভূত করে। হরন্তি স্মরত চিত্তম, আমাদের যে চিত্তের যে সমস্ত মোহ সেগুলো দূরীভূত হয়। গোবিন্দ অভিহিতানি মে, যে সেই জ্ঞানটি কে আমাকে প্রদান করছিলেন, সরাসরি যুদ্ধক্ষেত্রে ভগবান সেই গীতার জ্ঞান প্রদান করছিলেন। তাই এখানে বলছেন যে সেই সমস্ত উপদেশের প্রতি আমি আকৃষ্ট হতে থাকলাম। আর শিল প্রভুপাদ এখানে তাৎপর্যের সুন্দর ব্যাখ্যা এখানে প্রদান করছেন। ঠিক আছে, যে ভগবদ গীতা ভগবান যখন কুরুক্ষেত্রে দান করেছিলেন সেটি যেমন অর্জুনের ক্ষেত্রে কি ছিল, কার্যকরী ছিল। ঠিক আছে, এবং সর্বক্ষেত্রে এখানে বলছেন যে আহ কেবলমাত্র অর্জুনের জন্য ভগবান এই জ্ঞানটি প্রদান করেননি। ঠিক আছে, তিনি সর্বকালের সমস্ত মানুষদের জন্য এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। ঠিক আছে, সকলের জন্য এই গীতার জ্ঞানটা প্রদান করছেন, এটা ছিল প্রভুপাদ এখানে বলছেন। তো এখানে সুন্দরভাবে ই করে বর্ণনা করা আছে, এটা আপনারা পড়ে নিবেন। ঠিক আছে, এবং এই রেফারেন্সটা আপনারা দিতে পারেন বা দেখতে পারেন, এই কয়েকটা শ্লোক দেখলে এটা ই করবে। ঠিক আছে, এখানে এই যে ভগবদ গীতার বিষয়বস্তু, ঠিক আছে, এখানে দেখেন এই যে এই প্যারাটা ভালো কাজ করতেছে না, মাউসটা খুব ঝামেলা হচ্ছে, কেটে কেটেছে। এই যে তৃতীয় প্যারাতে, তৃতীয় প্যারার একদম লাস্টের যে লাইনটা, ঠিক আছে, যে ভগবানের ব্যক্তিগত সান্নিধ্যে অর্জুন যা লাভ করেছিলেন, যে কোনো মানুষই এখনো ভগবদ গীতা থেকে তা লাভ করতে পারেন। যেমন অর্জুন কি এই ভগবানের বিরহে কিন্তু তিনিই করতে পারছিলেন। এখানে গীতার যে মুখ্য বিষয়বস্তু ছিল প্রভুপাদ বলছেন, ঠিক আছে, যেটা আমরা ভগবদ গীতার হচ্ছে ইসে পাই, মুখবন্ধে পাই। তো আমি সেই সমস্ত বিষয়ে যাচ্ছি না, এগুলো আপনারা দেখে নিবেন। হরে কৃষ্ণ। তো পরের শ্লোকে আমরা 28 নম্বর শ্লোকে যাই। তো এই 28 থেকে 31 পর্যন্ত আজকের আমাদের আর কয়েকটা শ্লোক দেখবো। সেখানে অর্জুন দিব্য স্তরে অধিষ্ঠিত হলেন। 27 নম্বরে গীতার গীতার শ্লোকের কথাগুলো তিনি চিন্তা করলেন, আর তিনি যখন বুঝতে পারলেন তখন তার কিন্তু অবস্থা পরিবর্তন হয়ে গেছে, তখন আর শোক থাকলো না। সুতো বাচ এবং চিন্তয়ন্ত জিষ্ণ কৃষ্ণ পাদ সরোরুহম সৌহৃদেন না অতি গারেন শান্তা আশীদ বিমলমতি। হরে কৃষ্ণ। শ্রুত গোস্বামী বললেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হয়েছিল এবং জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিল। হরে কৃষ্ণ। অর্জুন এই ভগবত গীতার বাণী তিনি চিন্তা করে শান্ত আশীত, তার মনটা শান্ত হয়েছিল, মোহ এবং বিমলা মতি, মনটা পরিশুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 29 নম্বর, বাসুদেব অঙ্ঘ্রি অনুধ্যান পরিবৃত হির রং হসা ভক্তা নিমর্থিত শেষ কষায় অধিশন অর্জুন। হরে কৃষ্ণ। অনুবাদ। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের সেই পাদপদ্মের ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। হরে কৃষ্ণ। তো অর্জুন কিসের কিসের দ্বারা তিনি এই শোকটা দূরীভূত হয়েছিল? প্রথমত হচ্ছে ভগবত গীতার জ্ঞানের দ্বারা। আর কেউ যদি ভগবত গীতার জ্ঞান অর্জন করতে পারে তার হৃদয়ে কি জাগ্রত হবে? ভক্তি জাগ্রত হবে, কারণ ভগবত গীতায় প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা অর্থ কিসের ব্যাখ্যা দেয়? ভক্তির ব্যাখ্যা দেয়। তা যেহেতু তার হৃদয়ে কি বলে ভক্তির উদয় হয়েছে, আর তার ফলে অটোমেটিক্যালি এই ধরনের যে কলুষতা গুলো দূরীভূত হয়েছে। ঠিক আছে, ভগবত গীতা পড়ে যদি ভক্তি না জাগ্রত হয়
তাহলে কিন্তু হৃদয়ের এই কলুষতা, শোক, দুঃখ দূরীভূত হবে না। ঠিক আছে, অর্জুন পড়ছে, তিনি উপলব্ধি করতে পারছে, ভক্তি জাগ্রত হয়েছে, তার হৃদয়ে কলুষতা দূরীভূত হয়েছে। গীতম ভগবত জ্ঞানম যত্তদ সংগ্রামম ঊর্ধ্বনি কাল কর্ম তমরুদ্ধম পুনরঅধ্যগমৎপ্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ। ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের ফলে এবং তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় তার ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। হরে কৃষ্ণ। বুঝা গেছে? ভগবদ গীতার উপদেশ সরাসরি ভাবে লাভ করে, যেমন বলছেন ইচ্ছুতস্মি গত সন্দেহ করিষ্য বচনম তব। আবার ভগবান নাই চলে গেছেন, দেখেন। যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে যে শোকটা ছিল, তিনি চিন্তা করছেন যে কি বলে, এই বিদুর, তারপরে গান্ধারী, ধৃতরাষ্ট্র, তাদের কি হবে, তারা কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, তিনি শোকগ্রস্ত হয়েছিল। তো তার এই শোক আর অর্জুনের শোক কি এক? ঠিক আছে, দুইটা অবশ্যই ভিন্ন। একটার ক্ষেত্রে নিজের বাসনা বা নিজের ইন্দ্রিয়ের বিষয় নির্ভর করছে, আর অর্জুনের ক্ষেত্রে সেখানে ভগবানের ইন্দ্রিয়। তাই তার সে শোকটাও কিন্তু আসলে পজিটিভ। এটা কিন্তু যুধিষ্ঠির মহারাজের যে ধৃতরাষ্ট্রের জন্য শোক, সেটা কিন্তু নয়। ঠিক আছে, তো এখানে বলছেন যে এই সমস্ত লীলাবিলাস কার্যকলাপ ভগবানের উপদেশ স্মরণ করলে, তা আমরাও যদি গীতা ভাগবতী করতে পারি, আমরাও কিন্তু জাগতিক শোক থেকে মুক্ত হয়ে কি ইন্দ্রিয়ের দাস না হয়ে ইন্দ্রিয়ের প্রভু হতে পারি। ঠিক আছে, শেষ শ্লোক। বিশ্বক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দ্বৈত সংশয় লীন প্রকৃত নৈর্গুণাদ অলিঙ্গাতত্ত্ব আদ অসম্ভব। হরে কৃষ্ণ। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলেই তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। তার ফলে তিনি প্রকৃতির তিন গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তার আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। তো বোঝা গেছে, এগুলো হচ্ছে সংশয়। ঠিক আছে, যদিও অর্জুনের ক্ষেত্রে এগুলো সংশয় ছিল না, আমরা কিন্তু ব্যাখ্যা করলাম লাস্টে, এগুলো কিন্তু আলাদা ছিল, কারণ তিনি ভগবানের কথা চিন্তা করছেন, তাই না? যেমন গোপীরা ভগবানের কথা কিন্তু ভগবান যখন চলে গেছে চিন্তা করছেন, কিন্তু তারপরেও এখানে দেখানো হয়েছে যে এই ভগবদ গীতা ভগবানের বিষয়ে স্মরণ করছেন। তাই ভগবানের জন্য শোক করলেও সেই শোকের দ্বারা মানুষ অভিভূত হয় না, কিন্তু জাগতিক মানুষকে ভালোবাসলেও মানুষ অভিভূত হয়ে যায়। আর শোক তো দূরে থাক। ঠিক আছে, তো এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তা আমরা দেখবো যে শুধুমাত্র অর্জুন শোক থেকে মুক্ত হয়নি, যুধিষ্ঠির মহারাজ, পঞ্চ পাণ্ডব, কুন্তি, আহ, তারপর হচ্ছে দ্রৌপদী, বিদুর, সকলেই শোক থেকে মুক্ত হয়ে, যেহেতু ভগবান নাই, তারা এখন সেই ভগবত ধামে গমন করবেন। সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, 32 থেকে পরবর্তী শ্লোকগুলো। হরে কৃষ্ণ, জয় শিল